when it comes to fast bowling. I think Taskin is one of them that who's been bowling very honestly, and he's looking very good. He's looking sharp. He's looking focused. তাসকিনে আস্থা শোয়েব আখতারের, খুশি হবেন গতির রেকর্ড ভাঙলে। ক্রিকেটে আগ্রাসী মনোভাবের প্রত্যাশা। বিজয় দিবসে বাংলাদেশ অল স্টার্স ম্যাচ কাল, ভিন্নধর্মী প্রচারণায় শান্ত মিরাজরা। কমিটির টিম যখন মন চাই তখন আসবে, মন না চাইলে আসবে না। আসলে এখানে বেশি কথা বললে দেখা যাবে যে 5টা প্লেয়ারের জায়গায় 6টা প্লেয়ার বাদ পড়ে গেছে। এখানে তো টিমই মাত্র 2টা, আপনি কোনটা কমিটির টিম বলবেন, এরকম না। এবার দিল্লি জয় করলেন মেসি, আম্বানি পরিবারের আমন্ত্রণে আরও এক রাত থাকবেন ভারত। সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি আমি রেজওয়ানুজ্জামান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। ঢাকা ক্যাপিটালসের মেন্টর হয়ে উচ্ছ্বসিত পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার ক্রিকেটারদের মাঝে ছড়িয়ে দিতে চান নিজের অভিজ্ঞতা। তাসকিন তার দ্রুততম ডেলিভারির রেকর্ড ভাঙলে খুশি হবেন। ফুটবলের মতো ক্রিকেটেও দেখতে চান আক্রমণাত্মক শরীরী ভাষা। বিপিএল-এর আগে আলোড়ন তুললেন শোয়েব আখতার। সফরের দ্বিতীয় দিন গণমাধ্যমের মুখোমুখি ঢাকা ক্যাপিটালস মেন্টর। দলের সেরা তারকা তাসকিনকে নিয়ে শুরুতেই রসিকতা। I want Taskin to break my speed record. প্রথমবার বিপিএল-এ রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। ভালোবাসার টানে দায়িত্ব নিয়েছেন বলে দাবি, ফিরে আসতে চান বারবার। It'll be a great idea to reconnect with the Bangladeshis. ঢাকা ক্যাপিটালসের মাধ্যমে বাংলাদেশদের সাথে নতুন করে সংযুক্ত হতে চায়। তারা বিশ্বের সবচেয়ে সুন্দর জাতি। আমি সবসময় এখানে ভালোবাসা পেয়েছি। To Bangladesh. গতি আর আগ্রাসন শোয়েব আখতারকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। বর্তমান সময়ের পেসারদের মধ্যে সেই মনোভাব দেখতে পান না। এর পেছনে ব্যস্ত ক্রিকেট ক্যালেন্ডারকেও দায়ী করলেন। বাংলাদেশিদের মধ্যে পছন্দের শীর্ষে তাসকিন। And pass on to the things that I've learned. আমি যদি 1 মাস বা তার বেশি সময় পাই, তাহলে ফাস্ট বোলিং নিয়ে যা শিখেছি তা ভাগ করে নিতে চাই। উৎসাহ দেব, ম্যাচ জেতার কিছু টেকনিক এবং মূলত মানসিকতার উন্নতির জন্য কাজ করব। Basically to elevate their attitude. বিপিএল ভাবনার পাশাপাশি নিজের ক্যারিয়ার নিয়েও বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন পাকিস্তানি কিংবদন্তি। জানালেন ব্যাটারকে আঘাত করার চেয়েও উইকেট নেওয়াতে ছিলেন বেশি মনোযোগী। তবে ফুটবলের মতো ক্রিকেটেও আক্রমণাত্মক শরীরী ভাষার পক্ষে শোয়েব। বেছে নিয়েছেন নিজের সেরা 3 ডেলিভারি। My best 3 deliveries was Sachin. আমার সেরা 3 ডেলিভারি সচিনকে প্রথম বলে আউট করা, ব্রায়ান লারার ঘাড় ও গ্যারি কাস্টেনের বুকে আঘাত করা। না, মজা করলাম। সেরা 3-এ থাকবে সচিন টেন্ডুলকার, অ্যাডাম গিলক্রিস্ট ও জ্যাক ক্যালিসকে আউট করা ডেলিভারি। Getting Jack Callis out. 2027 ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মা, বিরাট কোহলি ও বাবর আজম খেলবেন বলে বিশ্বাস শোয়েব আখতারের। জানালেন তার পছন্দের সর্বকালের সেরা 3 জনের নাম। In my personal opinion, the greatest of all time has to be 3 people: Shane Warne, Wasim Akram, and Sachin Tendulkar. ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। কাল মহান বিজয় দিবস, আর বিজয়ের এই দিন ভিন্নধর্মী ক্রিকেট ম্যাচ খেলবে বাংলাদেশ অল স্টার্স। কোয়াবের আয়োজনে মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যা 5:30টায় অদম্য আর অপরাজেয় এই 2 দলে ভাগ হয়ে খেলবেন জাতীয় তারকারা। এক দলের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত, প্রতিপক্ষ মেহেদী মিরাজের দলকে কমিটির দল হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। মাঠেই জবাব দেবেন বলে জানিয়েছেন মিরাজ। অদম্য আর অপরাজেয়। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ অল স্টার্স ম্যাচের 2 দল, আর সে লড়াইকে ঘিরে উৎসবের আবহ মিরপুর স্টেডিয়ামে। খেলা 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 দেখতে টিকিট কিনুন। ম্যাচের প্রচারণায় মাইক নিয়ে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত। সবাইকে আমন্ত্রিত করতেছে এই খেলা দেখার জন্য। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন হলো ভিন্ন রকম। প্রেস কনফারেন্স রুমের পরিবর্তে প্রেস বক্সই যার কেন্দ্রবিন্দু। কোচ থেকে অধিনায়ক সবাই মেতেছেন রসিকতা আর খুনসুটিতে। বন্ধুরা, তোমরা কি জানো, শুধুমাত্র এখানেই তোমরা একটি স্পষ্ট প্রতিশ্রুতি সহ একটি আসল প্ল্যাটফর্ম পাবে। খেলার আগে তোমরা প্রথমে না, প্রিপারেশন সব মুখে মুখে হচ্ছে। শুয়ে ফেলতে পারি, নাহলে শুয়েও যাইতে পারি, যে কোনো কিছু হইতে পারে। স্যার, এটা আসলে হয় কি, আমি একটু আগে বলছি যে কমিটির টিম যখন মন চাই তখন আসবে, মন না চাইলে আসবে না। আসলে এখানে বেশি কথা বললে দেখা যাবে যে 5টা প্লেয়ারের জায়গায় 6টা প্লেয়ার বাদ পড়ে গেছে। পরে আবার আপনার আরেকটা প্লেয়ার খুঁজতে হবে। অদম্য অধিনায়ক মেহেদী মিরাজ অবশ্য কথায় নয়, কাজে বিশ্বাসী। নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিতে চান মাঠে। দেখেন, কমিটির টিম বলেন, এখানে তো টিমই মাত্র 2টা, আপনি কোনটা কমিটির টিম বলবেন, এরকম না। যদি আপনি 8-10টা টিম থাকতো তাহলে বলতে পারতেন যে এটা কমিটির টিম। অধিনায়কদের মতো 2 কোচও কথার লড়াইয়ে যোগ দিতে ভোলেননি।
না সোহেল ছোট ভাই সবসময় হারেই জিতে না। আমাদের নামের বিচার ইনশাল্লাহ আমাদের প্লেয়াররা করবে। আমরা আসলে কথাতে মানে বিশ্বাসী না, আমরা মাঠে বিশ্বাসী। আমরা মাঠে এটা প্রমাণ করব যে কে কাকে শোয়ায়। বিজয় দিবসে এমন ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। মূল উদ্দেশ্য তহবিল গঠন, যা দিয়ে সহায়তা করা হবে ক্রিকেটারদের। এখান থেকে একটা ফান্ড রেজ হইলে এটা আমরা ভবিষ্যতে ক্রিকেটারদেরকেই হেল্প করতে পারবো। সো এই উদ্দেশ্যটা নিয়েই কিন্তু এই খেলার আয়োজন। প্রীতি ম্যাচে অপরাজেয় বাংলার মেন্টর থাকবেন তামিম ইকবাল। একই ভূমিকায় মাহমুদুল্লাহ রিয়াদকে দেখা যাবে অদম্য ডাগ আউটে। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা। যুব এশিয়া কাপের খবর জানাবো। টানা 2 জয়ে সেমিফাইনালে বাংলাদেশ। বি গ্রুপের সঙ্গী শ্রীলঙ্কা নেপালকে 7 উইকেটে হারিয়েছে যুবা টাইগার। দুবাইয়ের সেভেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে 113 বল আগে 130 রানে অল আউট হয় নেপাল। মোহাম্মদ সবুজ নেন 3 উইকেট। জবাব দিতে নেমে 29 রানের মধ্যে রিফাত বেগ এবং অধিনায়ক আজিজুল হাকিমের উইকেট হারায় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে কালাম সিদ্দিকীকে নিয়ে প্রতিরোধ ওপেনার জাওয়াদ আবরারের। কালাম 34 রানে ফিরলেও 68 বলে 79 রানের হার না মানা ইনিংসে 151 বল হাতে রেখে ইয়ং টাইগারদের জয় উপহার দেন আবরার। দিনের অন্য ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশকে সাথে নিয়ে সেমিফাইনালে উঠেছে লঙ্কানরা। বি গ্রুপে 2 দলেরই জয় 2টি করে। তবে রান রেটে এগিয়ে শীর্ষস্থানে শ্রীলঙ্কা। বুধবার গ্রুপ শ্রেষ্ঠত্ব নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে 2 দল। ক্রিকেট বোর্ডের সবশেষ নির্বাচন নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের কাছে যাবে ঢাকার অধিকাংশ ক্লাব। নির্বাচনের দুর্নীতির অভিযোগ এনে বর্তমান কমিটিকে দিয়েছে অবৈধ তকমা। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন কমিটির পদত্যাগের দাবি তাদের। এ বোর্ডের অধীনে সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্তে এখনো অনড়। বোর্ড ভেঙে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে বিদ্রোহী ক্লাবগুলো। বিসিবির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছে তারা। এছাড়া প্রথম বিভাগ ক্রিকেটে সিসিডিএম এর বিরুদ্ধে এনেছে বাইলজ ভাঙার অভিযোগ। এই মিথ্যাচার দিয়ে তারা বোর্ডে বসেছে এবং কন্টিনিউয়াসলি মিথ্যাচার করেই চলছে। আপনি একটি জিনিস দেখেন, বোর্ডে 2 জন ডিরেক্টর আছেন যাদের তারাও কিন্তু এই লিগে অংশগ্রহণ করছে না। আমরা ধিক্কার জানাই। প্রথম বিভাগ ক্রিকেট লিগের দ্বিতীয় দিন আরও 4 ক্লাব না খেলেই অবনমিত হয়েছে। এ নিয়ে মোট সংখ্যা দাঁড়ালো 8। যে 8 ক্লাব আগে থেকেই লিগ খেলতে আপত্তি জানিয়েছিল। এরই মধ্যে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব, কাকরাইল বয়েজ এবং সূর্য তরুণ ক্লাব নিজ নিজ ম্যাচে মাঠে আসেনি। তাই প্রতিপক্ষ দলগুলো ওয়াকওভার পেয়েছে। 20 দলের লিগে বাকি 12টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। বাইলজ অনুযায়ী না খেলা ক্লাবগুলোর পরের মৌসুমে নিচের ধাপে অবনমিত হওয়ার কথা। কুল স্পোর্টস 24 একটা বিরতি নিচ্ছি।